মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের। নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আর আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন। আজকের ভিডিওটা থাম্বনেল আর টাইটেল লেগে সমস্তটাই বুঝে গেছেন। হ্যাঁ, সেই মন্ডলা মা, যে মন্ডলা মায়ের পূজা হয় ফলহানি অমাবস্যার দিন। আর আজকে সেই অমাবস্যার পরে আজকে মায়ের নিরঞ্জন পর্ব। আজকে মন্ডলা মায়ের নিরঞ্জন। এই নিরঞ্জন দেখতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে মায়ের এই একবার নিরঞ্জন পর্ব দেখার জন্য। আমরাও এসেছি আর তুলে ধরবো সেই ভিডিও। চলুন আপনাদের জন্য রইল সেই ভিডিও। কি কি হয় নিরঞ্জনের দিন, মাকে গ্রামের মানুষেরা কিভাবে নিরঞ্জনের পথে পাঠায়, সমস্তটাই থাকবে আজকের ভিডিওটাতে। চলুন। এই হচ্ছে মন্ডলা কালী মায়ের মন্দিরের মূল প্রবেশপথ। মন্ডলা কালী মায়ের নিরঞ্জনের দিন বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল মায়ের নিরঞ্জন পর্ব দেখার জন্য, একবার মাকে প্রণাম করার জন্য। মন্দির প্রাঙ্গণ কিন্তু ভক্তবৃন্দের পদধূলিতে মুখরিত হয়ে উঠেছিল। নান মন্দির প্রাঙ্গণেও কিন্তু একটা লাইনের ব্যবস্থা হচ্ছিল, কারণ মাকে খানিকক্ষণ বাদেই কিন্তু বেদি থেকে নামিয়ে মন্দিরের সামনের দিকে রাখা হবে এবং সেখানেই গ্রামের মানুষ এবং বাইরের সকলেই কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা সকলে মাকে সিঁদুর দান করতে পারবে এবং মাকে মিষ্টি মুখ করাতে পারবে। মায়ের নিরঞ্জনের আগে এই রীতি কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে। মাকে মূল বেদি থেকে নামিয়ে গর্ভগৃহ থেকে বের করে ঠিক সামনেটা রাখা হয় এবং তারপর গ্রামের মানুষজন থেকে আরম্ভ করে যারা দূর দূরান্ত থেকে এসে তারা সকলে কিন্তু মাকে সিঁদুর দেয় এবং মিষ্টি মুখ করায়। সেই দেখতেই পাচ্ছেন মাকে সিঁদুর দান করছে বহু মানুষেরা। এখনও কিন্তু দীর্ঘ মানুষ, মহিলা থেকে আরম্ভ করে পুরুষ, সকলে কিন্তু অপেক্ষা করছে কখন একটিবার মায়ের পদধূলি ছুঁতে পারবে, সিঁদুর দান করতে পারবে। এই হচ্ছে মন্দিরের পরিবেশটা সেই দিনকে। ঢাক ঢোল কাঁসুর ঘণ্টার কিন্তু আওয়াজে মানে আলাদাই একটা অন্যরকম পরিবেশ হয়েছিল। যেরকম পুজোর দিনে কিন্তু যেরকম অন্যরকম একটা পরিবেশ থাকে মন্ডলা কালী মন্দির প্রাঙ্গণ, বিসর্জনের দিনেও কিন্তু একটা অন্যরকম পরিবেশ। হয়তো বিষাদের সুর সকলের মনে আছে, কিন্তু মা তো আবারও এক বছরের অপেক্ষায় রেখে যাচ্ছে, তাই দুঃখকে মনে নিয়েই কিন্তু হাসি মুখে মাকে বিদায় জানাচ্ছে গ্রামের মানুষজন। সেই ছবি কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরার মাধ্যমে। এবার হচ্ছে সেই সময় যখন সকলের মন কিন্তু ব্যাকুল হয়ে গেছে, কারণ মায়ের এবার যাওয়ার পালা। ঠিক 4:30 পৌনে 5টা নাগাদ মা ভক্তবৃন্দের মাথায় চড়ে নিজের পুকুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এবার মাকে নিরঞ্জন দিতে হবে। আবারও একটা বছরের অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর গোনা ঠিক এই মুহূর্ত থেকেই হয়তো শুরু হয়ে গেল মন্ডলা গ্রামে। মা চলেছে ধীরে ধীরে তার পুকুর ঘাটের দিকে ভক্তবৃন্দের মাথায় চড়ে। এক অপরূপ দৃশ্য, যে দৃশ্য আমরা বন্দি করলাম আপনাদের জন্য, এবং সেই মুহূর্ত রইল যখন মাকে পুকুর ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হবে।